হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কিছু সাধারণ জ্ঞান, অর্থাৎ সাম ইম্পর্ট্যান্ট অ্যান্ড নেসেসারি জেনারেল নলেজ। প্রথমেই আছে দেখো, পৃথিবীর কেন্দ্রের সবচেয়ে কাছাকাছি দেশ কোনটি? পৃথিবীর কেন্দ্র অর্থাৎ 0 ডিগ্রি এন, 0 ডিগ্রি অর্থাৎ 0 ডিগ্রি উত্তর ও 0 ডিগ্রি পূর্ব অক্ষাংশে পৃথিবীর কেন্দ্রকে আমরা ধরে থাকি। তাহলে সেই পৃথিবীর কেন্দ্রের একেবারে কাছে কোন দেশটি অবস্থিত? অপশান আছে দেখো, ঘানা, গ্যাবন, কিউবা, রোম। এখানে সঠিক অ্যান্সারটি হবে ঘানা। অর্থাৎ আফ্রিকা মহাদেশের ঘানা কিন্তু পৃথিবীর একেবারে কেন্দ্রে অবস্থিত। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে তো কোনো দেশ অবস্থিত নয়, কিন্তু কেন্দ্রের প্রায় কাছাকাছি। হিসেব করে দেখা যায় পৃথিবীর কেন্দ্র থেকে ঘানার দূরত্ব প্রায় 350 মাইল। তারপরেই আছে কিন্তু গ্যাবন, যেটা 650 মাইলের কাছাকাছি অবস্থিত। ওকে, নেক্সট। উই শ্যাল ওভারকাম গানটি কে লিখেছেন? অর্থাৎ আমরা যে কোনো অনুষ্ঠান হোক, যাই হোক, এখন সব জায়গাতে কিন্তু এই গানটা আমরা শুনে থাকি আর কি, উই শ্যাল ওভারকাম। তাহলে সেই উই শ্যাল ওভারকাম গানটি কে লিখেছেন? শেক্সপিয়ার, পিট সিগার, জন হিম্যান, মার্টিন লুথার। এখানে সঠিক অ্যান্সারটি হবে খ, অর্থাৎ পিট সিগার। অর্থাৎ উই শ্যাল ওভারকাম লিখেছে কিন্তু পিট সিগার। নেক্সট, রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তিনি বহু কাব্যগ্রন্থ, উপন্যাস, নাটক, ছোট গল্প বিভিন্ন লিখেছেন, কিন্তু তার প্রথম কাব্যগ্রন্থের নাম কি জানবো। অপশান আছে দেখো, খেয়া, চিত্রা, কবি কাহিনী, গীতালি। এখানে সঠিক অ্যান্সারটি হবে গ, অর্থাৎ কবি কাহিনী। অর্থাৎ রবীন্দ্রনাথের প্রথম লেখা কাব্যগ্রন্থের নাম কবি কাহিনী। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।